আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সর্বশান্ত। পরিবার স্নান করতে নেমে তলিয়ে গেল 2 ছাত্র। মৃত অবস্থায় উদ্ধার 1 ছাত্র, বাকি আরেক ছাত্রের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাটি ঘটল রবিবার বাংলা নববর্ষের দিনই নবদ্বীপ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের নয়নতারা ঘাটে। উদ্ধার হয় কিশোরের নাম আদিজিৎ পাল, বয়স আনুমানিক 17। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার মালঞ্চপাড়া এলাকায়। অপর নিখোঁজ কিশোরের নাম কৌস্তব পাল, বয়স 17। তার বাড়ি মঙ্গলচণ্ডীতলা এলাকায়। দুজনেই একটি নামী বেসরকারি স্কুলের ছাত্র। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বাংলা নববর্ষের সকালে নয়নতারা ঘাটে তারা স্নান করতে নামেন 4 জন ছাত্র। এ সময় স্নান করতে গিয়ে কোনোভাবে 2 ছাত্র তলিয়ে যায়। দুজনে কোনো রকমে পাড়ে উঠে আসে। খবর পেয়ে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে ডুবুরিয়ে নামিয়ে 1 ছাত্রকে উদ্ধার করে। তলিয়ে যাওয়া অপর ছাত্রের খোঁজ চালাচ্ছে দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা। উদ্ধার হওয়া ছাত্রকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। এ নিয়ে এলাকা এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কোন স্কুলে? বেথানি। বাড়ি কোথায়? সবার বাড়ি মালঞ্চপাড়া স্টেশনের ওদিকে। সকালবেলায় ফুটবল খেলতে বেরিয়েছিল। ফুটবল খেলতে যেরকম যায়, স্কুল ছুটি থাকলে বা প্রাইভেট না থাকলে সকালে একটু ফুটবল খেলতে যায় বন্ধুরা। 1-1 ঘন্টা খেলে আবার চলে আসে। আজকেও সেরকমভাবে বাড়ি থেকে বেরোনোর পরে ও ফুটবল খেলছে। আমি ভাবছি, আমি ওকে বললাম আমি গঙ্গায় স্নান করতে যাব, তোকে নিয়ে যাবো, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমি বলেছি, ওয়েট করছি, আসছে না। তখন আমার এরকম শুনলাম যে এরকম একজন পরিচিত বললো এইরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ঘাটে আসলাম, দেখি ডুবুরি নামিয়ে দেখা গেল, পাওয়া গেল সঙ্গে সঙ্গে, কিন্তু আর প্রাণ নেই। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।